ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকেলে শোভাযাত্রা অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। এবারের ৭ই নভেম্বর অন্যবারের চেয়ে ভিন্ন মেজাজে উদযাপন করছে বিএনপি। আজকের কর্মসূচিগুলোতে সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মূলত নির্বাচনী যাত্রা শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রার খবর রাখছেন সহকর্মী শফিকুল হক। যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, শোভাযাত্রায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং শীর্ষ নেতাদের মধ্যে কেউ এসেছেন কিনা জানাবেন, এবং আগামী নির্বাচন লড়তে যাওয়া দলের মনোনীত প্রার্থীরা কি বলছেন? এর আগেই যেমনটি আপনি বলছিলেন যে আগামী আসছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি শোডাউনের যে কথাটি বলেন নেতাকর্মীরা, আপনি জানেন যে এর মধ্যে বিএনপি তাদের প্রাথমিক যে মনোনয়ন সেই মনোনয়নের প্রার্থী ঘোষণা করেছে এবং সম্ভাব্য ঢাকায় যেই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে ব্যাপক একটি শোডাউনের কথা এখানে রয়েছে তাদের। এবং নেতাকর্মীরা কিন্তু এখন আপনি ছবিতে হয়তো দেখতে পাবেন যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই অস্থায়ী মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চের সামনে কিছু নেতাকর্মী এরই মধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ হয়েছে এবং আনুষ্ঠানিক যে কর্মসূচি আজকে সেটি বেলা ৩টায় এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পরে বিএনপির যেই বিপ্লব ও সংহতি দিবসের র্যালি সেটি করার কথা রয়েছে। এবং ঢাকা সহ ঢাকার আশপাশ থেকেও কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আজকে এখানে হবে এবং নির্বাচনকে সামনে রেখেই অন্যান্য রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় যেই শোডাউন দিচ্ছে, বিএনপিও আজকে সেই তাদের যেই সক্ষমতা সেটি হয়তো আজকের এই মিছিলের মাধ্যমে জানান দিতে চায়। আমরা যেটি দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় নেতারা এখনও নয়াপল্টনে এসে উপস্থিত হননি, তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র স্থায়ী কমিটির যেই সদস্য যারা রয়েছেন মির্জা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদ, তাদের আজকে এই র্যালির পূর্বে যে সমাবেশ সেই সমাবেশে উপস্থিত থাকার কথা। এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার বক্তব্যের পরেই মূলত র্যালিটি শুরু হবে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এবং আপনাকে একটি বিষয় বলে রাখি যে আজকে বিএনপি যে বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালিটি এখান থেকে করছে সেই র্যালি কিন্তু ইতিমধ্যেই দলের পক্ষ থেকে কে কোন জায়গায় দাঁড়াবে সেই স্থানগুলো নির্ধারণ করে দিয়েছে। আমরা শুরুতে যেটি দেখতে পেয়েছি যে কাকরাইল মোড়ে জাতীয়তাবাদী ছাত্র দল, এরপরে নাইটাঙ্গেল মোড়ে জাতীয়তাবাদী মহিলা দল, এদের ধারাবাহিকতায় কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং সবশেষ ফকিরাপুল মোড়ে যেটি নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ, তারা সবার শেষে অবস্থান করবেন। এবং এই মিছিলের রুটটি নির্ধারণ করা হয়েছে কাকরাইল থেকে শান্তিনগর মোড় হয়ে মগবাজার, মালিবাগ, বাংলা মোটর থেকে সোনারগাঁ হোটেলের সামনে, যেটিকে আমরা কারওয়ান বাজার মোড় বলে থাকি, সেই মোড়ে গিয়ে র্যালিটি শেষ হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যে মিছিল, সেই মিছিলের বিএনপি তাদের সক্ষমতার একটি জানান দেবে আগামী নির্বাচনকে সামনে রেখে এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এখান থেকে হবে এটি প্রত্যাশা করছেন কেন্দ্রীয় নেতারা।